ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। উহুদের যুদ্ধে যখন ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন, বাকি সাহাবীদের মন খারাপ হয়ে গেল, আমাদের সাথীদেরকে হারালাম। সাহাবীরা দিশেহারা হয়ে গেলেন, চিন্তায় চিন্তায় ঘুরতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি নিয়ে এত চিন্তা করতেছ? সাহাবীরা বললেন, আমরা উহুদের যুদ্ধে আমাদের ৭০ জন সাথীকে হারিয়েছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানতে চাও উহুদের শহীদরা কেমন আছে? সাহাবীরা বললেন, হ্যাঁ জানতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রূহকে এক একটা সবুজ পাখির অন্তরের সঙ্গে ঢুকায় দিয়েছেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলিকে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাখিগুলো জান্নাতের ভিতরে উড়লো, সারাদিন উড়লো, জান্নাতের ফল ভক্ষণ করলো, জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচেই ওই পাখিগুলোর জন্য একটা বাসা তৈরি করেছেন। রাতের বেলায় এই পাখিগুলো তাদের বাসায় গিয়ে যখন অবস্থান নিল, আল্লাহ রাব্বুল আলামিন এবার শহীদদেরকে বললেন, তোমরা আমার কাছে আর কি চাও? শহীদরা বলল, আল্লাহ আর কি চাই, জান্নাত পেয়ে গেছি, সারাদিন জান্নাতের ভিতরে ঘুরলাম, জান্নাতের ফল খাইলাম, ঝর্ণার পানি পান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোমরা আমার কাছে আরও কি চাও? শহীদরা তখন বললেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় জীবিত করে দিন, আমরা আবার আপনার পথে যুদ্ধ করে আমরা শহীদ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তো আর সম্ভব হবে না, আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনকে নির্ধারণ করে দিয়েছি। তখন শহীদরা আল্লাহকে বললেন, আল্লাহ আমরা যদি দুনিয়ায় যেতে না পারি, আপনার কাছে একটা দরখাস্ত, আপনি আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, আমরা যে শান্তিতে আছি, সুখী আছি, এই সংবাদ আপনি একটু দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেন, যাতে করে ইমানদাররা শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের সুসংবাদ পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা মারা গেছে এমনটা মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা প্রত্যেকেই আল্লাহর দরবারে জীবিত আছে। ইরযাকুন, প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা খুশি হয়ে গেছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম। আর তারা সুসংবাদ দিয়েছেন তাদের জন্য যারা তাদের পিছনে আসবে, যেই সমস্ত শহীদদের জন্য তাদের এখনও সাক্ষাৎ হয় নাই, তাদের জন্য তারা সুসংবাদ পাঠিয়েছে। কি সুসংবাদ পাঠিয়েছে? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ইয়াস্তাবশিরুনা বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদল। তারা সুসংবাদ দিচ্ছেন আল্লাহর নিয়ামতের, আল্লাহর অনুগ্রহের, এবং তারা সুসংবাদ দিচ্ছেন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পুরস্কার কখনো বিনষ্ট হতে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে নাজিল করে দিলেন। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের থেকে যখন আবার মদিনায় ফিরে আসলেন, কিছুক্ষণ পরে সংবাদ পেলেন আবু সুফিয়ানের বাহিনী আবার আসতেছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। যখন সংবাদ পেলেন আবু সুফিয়ানের বাহিনী আবার আসতেছে, ওই অবস্থায় রাসূল আকরাম সাহাবীদেরকে বললেন, চলো রেডি হও, আবার যুদ্ধে বের হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত,
সাহাবীর আহত, এই আহত অবস্থায় আবার বের হয়ে গেলেন। সারাদিন কাফেরদেরকে খোঁজাখুঁজি করলেন, সারাদিন খোঁজাখুঁজি করে পেলেন না। আবার যখন ফিরে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ। আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে আবার যুদ্ধের ময়দানে বের হয়ে গেল। লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। তোমাদের ভিতর থেকে এমন সৎকর্মশীল যারা আছে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। যখন তাদের কাছে সংবাদ আসলো যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল একটা বাহিনী একত্রিত হয়ে আবার আসতেছে, ফাখশাউহুম, তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, তখন তারা ভয় পেল না, বরং তাদের ঈমান আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। শুধু বেড়ে গেল তাই না, তারা বলল ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদে এই দোয়া করবেন, যে কোনো বড় কাজ করতে যাবেন এই দোয়া করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহ যথেষ্ট, মুখস্থ করে ফেলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এই দোয়া করে যখন আপনি কাজে নামবেন, নিশ্চয় আল্লাহ আপনার জন্য কাজ সহজ করে দেবেন। ফানকালাবু বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। তারা আল্লাহর নিয়ামত সহকারে ফিরে আসলো, কোনো ক্ষতি তাদের স্পর্শ করতে পারল না। তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেছিলেন। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফফিফু আওলিয়াআহু ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন ওয়া লা ইয়াহযুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লান ইয়াদুররুল্লাহা শাইআ। মুনাফিকরা যখন মদিনায় আসলো, আসার পরে এবার মুসলমানদেরকে বুঝাইতে লাগলো, দেখো মুহাম্মদ আল্লাহর নবী না, যদি মুহাম্মদ আল্লাহর নবী হতো উহুদের ময়দানে তোমরা পরাজিত হতে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব না, যদি আল্লাহ রাব্বুল আলামিন রব হতেন তাহলে উহুদের ময়দানে তোমরা শহীদ হতে না। এইটা যখন প্রচার করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে গেল, চিন্তিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াহযুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি। যারা কুফরের দিকে প্রতিযোগিতা করে হে রাসূল, তাদের কথা যেন আপনাকে চিন্তিত না করে। ইন্নাহুম লান ইয়াদুররুল্লাহা শাইআ, নিশ্চয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। ওরা আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয়, তারপরও আল্লাহ ওদেরকে কেন ছেড়ে দেন? ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। এই জন্য আল্লাহ ওদের ছাড় দিচ্ছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে মহান আযাব। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা ঈমান বিক্রি করে দিয়ে কুফরি ক্রয় করেছে, তারা আল্লাহকে কখনো কোনো ক্ষতি করতে পারে না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। যারা পাপ করতেছে, গুনাহ করতেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, তারা মনে করে আমরা দুনিয়ায় তো ভালো আছি, আমাদের উপরে তো কোনো আযাব আসে না, তাই না? আমরা তো ভালো আছি। আল্লাহ বলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। কাফেররা যেন এটা ধারণা না করে
আমি রব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে ছাড় দিচ্ছি, এটা তাদের উপকার হচ্ছে, এটা তাদের ভালো হচ্ছে, এটা যেন তারা মনে না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিই যাতে করে তাদের পাপের মাত্রা বেড়ে যায়। আমি আল্লাহ দেখি তোরা কত দৌড়াইতে পারিস, আমি আল্লাহ এই জন্য ছাড় দিই যাতে ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, এরপর আমি রব্বুল আলামিন তাকে লাঞ্ছনাদায়ক আযাবের ভিতরে গ্রেফতার করব। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ঈমানদার এবং মুনাফিক একই অবস্থায় আছে, এই অবস্থায় আমি রব্বুল আলামিন ঈমানদারদেরকে ছেড়ে দিতে পারি না। ঈমানদার এবং মুনাফিক একই অবস্থায় আছে, আমি রব্বুল আলামিন এই অবস্থায় রাখাটা পছন্দ করি না। এই কারণে আমি রব্বুল আলামিন উহুদের প্রান্তরে তোমাদের পরাজিত করলাম যাতে করে ঈমানদার এবং মুনাফিক আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? ঈমানদার এবং মুনাফিক যেন আলাদা হয়ে যায়। ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি, কারণ আল্লাহ তোমাদেরকে গায়েবের খবর দেন না, তোমাদের গায়েবের খবর নাই কে ঈমানদার কে মুনাফিক। আমি রব্বুল আলামিন এই পরিস্থিতিগুলো তোমাদের সামনে এনে দিই এই কারণে যে খাঁটি ঈমানদার আর মুনাফিক যেন আলাদা হয়ে যায়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মান ইয়াশা, ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা। আর আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকে রসুল হিসেবে মনোনীত করেন, নির্বাচিত করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, সুতরাং ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান আনো আর যদি আল্লাহকে ভয় করো, ফালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য আছে মহা পুরস্কার।